আমি তৃষা বিশ্বাস। আমরা হাবড়ায় থাকি। একদিন আমার বাচ্চা, তার 5 বছর বয়স, সে খেলার সময় কোনোভাবে প্রদীপের কাছে চলে যায় এবং তার জামায় আগুন লেগে যায়। সেই ঘটনার ফলে তার দেহে বেশ সেভিয়ার বার্নিং হয়েছিল। আমরা তাকে তৎক্ষণাৎ হাবড়া হসপিটালে নিয়ে যাই। সেখান থেকে আমাদের প্রাথমিক চিকিৎসার পরে এখানে রেফার করা হয় পিয়ারলেস হসপিটালে। আমি ডক্টর সৌমিক ধর, পেডিয়াট্রিশিয়ান, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক মেডিসিন, পিয়ারলেস হসপিটাল। আমি ডক্টর সঙ্গমিত্রা ভট্টাচার্য, কনসালটেন্ট pediatric surgeon, Peerless Hospital. Together we are here to share a success story of a little kid's journey. বাচ্চাটা আমাদের কাছে এসেছিল one fine night with 45% বার্ন, এবং বার্নটা হয় একটা প্রদীপ থেকে ওর জামায় আগুন লেগে। বাচ্চাটা যখন ইমার্জেন্সিতে আমি অ্যাটেন্ড করি, বাচ্চাটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। ও শকে ছিল, বাচ্চাটা হাত পা ফুলে ছিল, অনেকটা স্কিন মানে ফুল থিকনেস বার্ন হয়ে গেছিলো। বাচ্চাটাকে ইনিশিয়াল সাপোর্টিং ট্রিটমেন্ট দেওয়ার পর নেক্সট ডে ডক্টর সঙ্গমিত্রা ভট্টাচার্য বাচ্চাটাকে অ্যাটেন্ড করেছিল। প্রথম ইনিশিয়াল ম্যানেজমেন্টের পরে আমি যখন বাচ্চাটাকে পাই, বাচ্চাটার যেটা ফুল থিকনেস ড্রাই বার্ন, যেটা কিন্তু বাচ্চাদের খুব কমন না। বাচ্চাদের কমন বার্ন কিন্তু হচ্ছে ফ্লুইড বার্ন। দে আর ইনফ্যাক্ট মোর ইজিলি ম্যানেজেবল। ফ্লেম বার্নস আর ভেরি ভেরি ডেঞ্জারাস ইন কিডস। যে সমস্যাগুলো হয়, একটা হচ্ছে যে সিভিয়ার ফ্লুইড ইলেকট্রোলাইট লস হয়, সেকেন্ডলি হচ্ছে একটা নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়, থার্ডলি হচ্ছে চান্সেস অফ ইনফেকশন অনেক বেশি হয়, এবং ফাইনালি ভীষণ বাজে রকম স্কার, কন্ট্রাকচার, বিচ্ছিরি দেখতে হয় যখন শুকায় ফাইনালি, যদি ইনফেকশন প্রিভেনশন হয়ে তারপরে। এখন এই বাচ্চাটা যখন আমাদের কাছে এলো, যা যা ক্লাসিক্যাল বাজে বাজে জিনিস সম্ভব সব ছিল। বাচ্চাটা ফুলে ছিল, চারিদিক থেকে উজ করছে, তার সঙ্গে বাচ্চাটা ওয়াজ ইন আ ভেরি ভেরি কি বলবো, শকে তো ছিল, শকস ইন বোথ ফিজিক্যালি অ্যান্ড অলসো মেন্টালি। বাচ্চাটা কোনোভাবে কানেক্ট করছিল না, মানে খাওয়া দাওয়া তো দূরের কথা, কিছুই মানে কোনো রিয়্যাক্ট করছিল না। সেইখান থেকে প্রথম দিন উই জাস্ট ডিড দ্য ড্রেসিং। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি এটা কিছুদিন পরপর কদিন পরপর আমাদের ড্রেসিং করে যেতে হচ্ছিল টু ফিনিশ দ্যাট ক্রিটিক্যাল পিরিয়ড, যে সময়টা দের ইজ আ হাই চান্স অফ ইনফেকশন। এই সময় উই হ্যাড গট দ্য এফেক্টিভ পিডিয়াট্রিক সাপোর্ট। কীভাবে না, একটা অ্যান্টিব্যাকটেরিয়াল কাভারেজ, নিউট্রিশন, ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, এবং ডেফিনেটলি আরেকটাও বলবো যে বাচ্চাটা বিকজ অফ দ্য সিচুয়েশনস অ্যান্ড হোয়াট এভার, বাচ্চাটা আস্তে আস্তে মেন্টালিও রিসেপটিভ হলো টু টেক ফুড অ্যান্ড টু কমিউনিকেট অ্যান্ড স্টার্টেড ইটিং। ফোলাটা কমলো, আর ফ্লুইড লসটাও কমলো, ইউরিন ভলিউম ভালো হলো। এবং যখন এই ক্রিটিক্যাল পিরিয়ডটা পেরিয়ে গেল অ্যারাউন্ড 7 to 10 days, তখন এই এক্সটেন্সিভ ডিপ বার্ন আমাদের গ্রাফট করতে হবে। তখন উইথ দ্য হেল্প অফ আওয়ার কনসালটেন্ট প্লাস্টিক সার্জন ডক্টর তমসুক, আমরা একদিনে এতটা বার্ন ছিল, 2 দিনে করতে হলো। 2 দিনে আমরা আবার সেই গ্রাফট কভার করলাম, করে আফটার 3 ড্রেসিংস টুডে দ্য চাইল্ড ইজ গোয়িং হোম। আমি দেখে এলাম ও হাসছে এবং ঘরে খেলে বেড়াচ্ছে। দিস ইজ দ্য জয় উই ওয়ান্টেড টু শেয়ার। আরেকটা জিনিস হচ্ছে, এই ক্ষেত্রে যখন 45% বার্ন থাকে, যেটা ডক্টর সঙ্গমিত্রা ভট্টাচার্য বললো, যেটা আমাদের কাছে চ্যালেঞ্জেস, যে বাচ্চাটার কোনো ইনফেকশন হওয়া, মানে টু প্রিপেয়ার দ্য চাইল্ড ফর দি ওটি বোথ ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি। এবং গুড থিং ইজ যে ডিউরিং দিস 1 month স্টে বাচ্চাটা কোনো সেইভাবে ইনফেকশন হয়নি। তাই ফুল ক্রেডিট গোজ টু মাই টিম অফ জুনিয়র ডক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাপোর্টিং স্টাফ অফ দি মাদার টেরেসা ওয়ার্ড, যেখানে বাচ্চাটা দীর্ঘ 1 মাস ভর্তি ছিল। এবং মাকেও আমি ক্রেডিট দিতে চাই, কারণ মা দীর্ঘভাবে বাচ্চাটার সঙ্গে পড়েছিল, তার সাথে লড়াই করেছিল, এবং বাচ্চাটাকে আজকে হাসি মুখে যখন 1 মাস পর ও বাড়ি যাচ্ছে, আমরা অ্যাজ আ টিম সত্যি খুব খুশি। অ্যান্ড অলসো অল ক্রেডিট টু দ্য স্টাফ অফ মাদার টেরেসা ওয়ার্ড, কারণ বাচ্চাটাকে ইনফেকশন প্রিভেন্ট করার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু, প্লাস ওর নিউট্রিশন ইমপ্রুভ করবে, এদিকে বাচ্চা কি খেতে ভালোবাসে সেগুলো দেখে সেইভাবে ওকে মানে খাওয়া দাওয়াগুলো দেওয়া, মানে এভরিথিং। দ্য মেন্টাল সাপোর্ট ওয়াজ অলসো ভেরি গুড ফ্রম দ্য স্টাফ। ডেফিনেটলি ইট ওয়াজ আ টিম ওয়ার্ক। এখানে আমরা এমার্জেন্সিতে বাচ্চাকে নিয়ে আসি প্রথমে। সেখানে ডক্টর সৌমিক ধরের সাথে আমাদের যোগাযোগ হয়। সেখানে প্রথম দিন তাকে আইসিইউতে রাখা হয়েছিল এখানে। তারপরে ডক্টর সঙ্গমিত্রা ভট্টাচার্য, তিনি অনেকগুলো সার্জারি করেন বাচ্চার।
তারপরে এখানে মোটামুটি মাসখানেক আমরা রয়েছি, আছে মোটামুটি বাচ্চা অনেকটাই ভালো আছে, ডিসচার্জের অবস্থা এসেছে। এখান থেকে আমরা ডক্টরস এবং নার্সিং তাদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। তারা খুব ভালোভাবে বাচ্চাকে দেখেছেন, টেক কেয়ার করেছেন খুব ভালোভাবে। আমি এখানে সবাইকে ধন্যবাদ জানাতে চাইব। থ্যাংক ইউ ডক্টর সৌমিক ধর, ডক্টর সংঘমিত্রা ভট্টাচার্য এবং তার সঙ্গে প্লাস্টিক সার্জারির কাজ করেছেন ডক্টর তমসুক দাস এবং নার্সিং টিমের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ পিয়ারলেস হসপিটাল।